পৌষ মাস চলে গিয়েছে তো কি হয়েছে, পাটিসাপটা তো খেতে ইচ্ছা করতেই পারে, তাই না? তাই মাকে বললাম, মা আমার খুব খেতে ইচ্ছা করছে, আর মা ঝটপট বানিয়ে ফেললো পাটিসাপটা। জানি সবাই জানে পাটিসাপটা বানাতে, কিন্তু তাও চলো আজকে দেখে নিই যে কি কি ইনগ্রেডিয়েন্টসে কত টেস্টি করে পাটিসাপটা বানানো যেতে পারে। তো প্রথমেই লাগবে ময়দা, সুজি, চিনি, চালের গুঁড়ো, বাড়িতে বানানো ক্ষীর, আর লাগবে বেগুনের মাথার অংশ আর তেল, যেটা দিয়ে পাটিসাপটা বানাতে হবে। যে কোনো কিছু বানাতে গেলেই কোনটা কত পরিমাণ দিতে হবে সেটা কিন্তু বোঝা একটু টাফ ব্যাপার। তো তার জন্য তোমাদের কাছে আমি আজকে নিয়ে এসেছি একটা সহজ উপায়। পাটিসাপটা বানাতে গেলে যতটা পরিমাণে তুমি সুজি দেবে ততটা পরিমাণেই তোমাকে ময়দা দিতে হবে, এবং ততটা পরিমাণেই তোমাকে চিনি দিতে হবে। আর চালের গুঁড়ো দিতে হবে কিন্তু তার ঠিক হাফ, মানে তুমি যদি 1 বাটি ময়দা দাও, 1 বাটি সুজি, 1 বাটি চিনি, আর হাফ বাটি কিন্তু তোমাকে চালের গুঁড়ো দিতে হবে। এবার সব কটাকে একসাথে নিয়ে ভালো করে হাত দিয়ে মাখতে হবে। এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটা ব্যাটার মতো তৈরি করে নিতে হবে, এবং লক্ষ্য রাখতে হবে যাতে কোথাও দলা পাকিয়ে না থাকে। এর থিকনেসটা কতটা হবে তোমরা দেখতেই পাচ্ছ, খুব বেশি পাতলাও হবে না আর খুব গাঢ়ও হবে না, তাহলে কিন্তু পাটিসাপটা যখন তুমি তুলতে যাবে তখন কিন্তু প্রবলেম হতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে গুড় পরিমাণ মতন, আমাদের একটু বেশি পছন্দ তাই জন্য একটু বেশি করেই গুড় দেওয়া হলো। তো গুড় দিয়ে আবার সেই ঝাঁকানাকা করে নাড়িয়ে নিতে হবে। এটা হলো ফাইনাল রেজাল্ট, দেখে নাও কতটা থিকনেস হয়েছে। এবার শুরু করা যাক। এবার যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম বেগুনের মাথার অংশ এবং তেলটা একসাথে রাখা ছিল, ওটাকে দিয়ে ফ্রাই প্যানের মধ্যে ভালো করে তেলটাকে কিন্তু লাগিয়ে নিতে হবে। এতে কি হয়, বেশি করে তেলও ওখানে চিপকে থাকে না, এবং যতটুকু পরিমাণ দরকার ততটাই কিন্তু এখানে থেকে যায়। এবার এরকম একটা হাতা মতো নিয়ে সেখানে এরকম ভাবে দিয়ে দিতে হবে, আর একটু লম্বা করে দিতে হবে। গোল করে দিলেও হয়, কিন্তু লম্বা করে দিলে কি হবে, ওটাকে তুলতে একটু বেশি সুবিধা হয়। তো এটা একটুখানি যখন গরম হবে তখন ওপর থেকে ঘরে বানানো ক্ষীরটাকে দিয়ে দিতে হবে। তুমি যত পরিমাণে দেবে তত বেশি কিন্তু টেস্টি হবে, আবার খুব বেশি দিলে কিন্তু গা গোলাবে। তো যেটুকু আমরা দিলাম, দেখলে 1 চামচটা কিন্তু পুরো ভরা ভরা থাকবে, সেরকমভাবে ওপর থেকে এটা দিয়ে দিতে হবে। আমরা অলরেডি পাটিসাপটাটাকে গরম করে নিয়েছিলাম, এবার ওটাকে ধীরে ধীরে তুলবো। দেখো কত ইজিলি কিন্তু উঠে যাচ্ছে পাটিসাপটাটা। এই বাস হয়ে গেল। এবার একটুখানি হালকা লাল লাল করে ভেজে আমাদের পাটিসাপটা রেডি। একটা পাটিসাপটা বানিয়ে তোমাদের দেখালাম ঠিকই, কিন্তু বাড়িতে আরো অনেক রাখা আছে। তো যারা যারা খেতে ইচ্ছুক তারা তাড়াতাড়ি আমাদের বাড়ি চলে এসো। এটা আমাদের ফার্স্ট রান্নার ভিডিও, তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমাদের লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হবে নতুন কিছুর সাথে। নমস্কার।